নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এটা আমার থার্ড ব্লগ। এটা যাচ্ছি আমরা শিলংয়ে, আর এটা অনেক আগেকার ভিডিও, প্রায় 2024-এর জানুয়ারি মাসের ভিডিও। আমি তো আপনাদের প্রথমেই বলেছিলাম যে আমরা ছুটি পেলেই এদিক সেদিক ঘুরতে বেরিয়ে যাই। তো এরকমই একটা ছুটির দিন ছিল, সানডে করে আমরা বেরিয়েছিলাম শিলংয়ের উদ্দেশ্যে। আর উত্তরবঙ্গ মানেই তো ভীষণ ঘোরার জায়গা, প্রচুর ঘোরার জায়গা, শুধু মনে হয় ঘুরি, জঙ্গল, পাহাড়, নদী। আর নর্থ বেঙ্গল মানেই তো প্রচুর ঘোরার জায়গা, আপনারা সবাই জানেন। তো আর ঘুরতে কার না ভালো লাগে, ঘুরতে তো সবারই খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। এর জন্য ছুটির দিন হলে পরেই আমি হাজব্যান্ডকে বলি চলো কোথাও ঘুরে আসি। আর ও ভীষণ ঘুরতে ভালোবাসে, তো আমরা দুজনেই বেরিয়ে পড়ি। আর সঙ্গে যদি কেউ থাকে তো আরোই ভালো হয়। এই দেখুন, গল্প করতে করতে কতটা রাস্তা পেরিয়ে চলে আসলাম, সেবক রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে এসছে। এই দেখতে পাচ্ছেন পাহাড়, খুব সুন্দর, ভীষণ সুন্দর ভিউ, ভীষণ সুন্দর। আপনারা তো এদিকটায় এসছেন, আর এদিকটা দিয়ে তো ডুয়ার্সও যাওয়া যায়, গ্যাংটকেও যাওয়া যায়। তো আমরা যাব সেবক ব্রিজ পেরিয়ে কালীঝোড়া হয়ে, তারপরে ওখান দিয়ে শিলং যাব আমরা। দেখুন তো কেউ চিনতে পারছেন কি না। হ্যাঁ, অনেকেরই হয়তো চেনা লাগবে, কারণ যারা গ্যাংটক কিংবা ডুয়ার্সে যারা গেছেন কিংবা যাচ্ছেন কিংবা যান। এই দেখুন, প্রায় চলে সেবক রেলওয়ে স্টেশনের কাছে আমরা চলে এসেছি। দেখুন এত সুন্দর ভিউ, আর সেদিন রোদ ঝলমলে আকাশ ছিল, ওর জন্য আরও বেশি ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল। আর যখনই যেখানে যাই না কেন, প্রত্যেকটা জায়গায় ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর আপনাদের কাদের কাদের নর্থ বেঙ্গল ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। এই দেখুন, চলে এসেছি প্রায় সেবক ব্রিজের কাছাকাছি। আর রাস্তাটা দেখুন, বেঁকে যাচ্ছে, একদিকে পাহাড় একদিকে নদী। এটা হচ্ছে ডান দিকটায় হচ্ছে আপনার তিস্তা নদী, আর ওই দিকটা তো পাহাড়, দেখতেই পাচ্ছেন। ভীষণ সুন্দর লাগে, আমার যতবারই আসি না কেন এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। অবশ্য সবারই খুব ভালো লাগে, পাহাড় মানেই তো সুন্দর। একটু পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করুন আপনারা, আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এই সৌন্দর্য, আমার ভীষণ নিজেরও খুব ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এই দেখুন, গল্প করতে করতে চলে আসলাম সেবক ব্রিজে। দেখুন, সেবক ব্রিজটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, পুরো সাদা দুপাশে, আর নিচ দিয়ে পুরো তিস্তা নদী। আমরা অবশ্য সেবক ব্রিজে প্রায়ই, এখানে বিয়ের পরপর তো প্রচুর আসা হতো, এখনও আসা হয় কম বেশি, সময় পেলেই, সুযোগ পেলেই আমরা চলে আসি। এখানে পাশ দিয়ে প্রচুর অফবিট জায়গা আছে, ভীষণ সুন্দর। এই দেখুন পাহাড়টা কি অপূর্ব সুন্দর লাগছে, দেখুন বাঁদিকটা উঁচু আর ডান দিকটা তিস্তা নদী। নদীটা হয়তো দেখতে পাচ্ছেন না, পাহাড়টাই দেখুন এলোমেলো, খুব সুন্দর। যখন বইয়ে দেখতাম, বইয়ের পাতায় কত পড়েছি বলুন, পুরো ছবির মতন লাগছে। দেখুন সাজানো গোছানো, প্রচুর গাড়ি এখান দিয়ে যাতায়াত করে, এইটাই মেন রাস্তা আর কি। এই রাস্তাটা দিয়েই গ্যাংটকে যাওয়া যায়। প্রচুর টুরিস্ট এই সময় যাচ্ছে, কেউ ফিরছে, কি অপূর্ব সুন্দর দৃশ্য। ক্যামেরায় যতটা না ভালো মানে এসছে, তার থেকে বেশি সামনে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এই দেখুন, চলে এসছি কালীঝোড়া হয়ে, ওপর দিকটা উঠে এসছি এবার। এখন শুধু জঙ্গলটা দেখুন, পুরো সবুজে সবুজে ভরা।
অপূর্ব লাগছে বলুন। একটু দাঁড়ান, একটু ফিল নিই আমি, আপনারাও একটু ফিল নিয়ে নেবেন। ভীষণ ভালো লাগছে দেখুন, পুরো একদম চাঁদোয়ার মতন হয়ে আছে, সূর্যের আলোটা ঢুকছে আর চিকচিক চিকচিক করছে। শিটংয়ের আগেও আমি এসেছি একবার, আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম। এই রোদ ঝলমলে আবহাওয়া ছিল তো ওর জন্য আরো বেশি সুন্দর লাগছে চারিদিকটা। অবশ্য আমার একটু ভয়ও লাগে মাঝে মধ্যে, কারণ এতটা উঁচুতে উঠে উপর থেকে নিচটা দেখলে পরে তখন সত্যিই খুব ভয় লাগে। আর আমার বাবা তো ভীষণ ভয় পায়, বাবা ওর জন্য পাহাড়ে একদম আসতে চায় না, আর সবসময় বলে পাহাড়ে কম যাবি কম যাবি। বাবা প্রচণ্ড ভয় পায়, প্রচণ্ড টেনশন করে, কিন্তু সাহস তো রাখতেই হবে বলুন, ঘুরতে হলে তো বুকে একটু সাহস নিয়েই ঘুরতে হবে। দেখুন মেঘগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে আছে। এই দেখুন আবার জঙ্গল, রাস্তার দুপাশটা জঙ্গল, একদিকটা পাহাড় একদিকটা জঙ্গল। এই যে শিটংয়ে আমরা চলে এসেছি, এই দেখুন রোদ ঝলমলে আবহাওয়া, কি সুন্দর লাগছে চারিদিকটা, পুরো কালারফুল লাগছে, ভীষণ সুন্দর। এই দেখুন আমাদের লেবুর উদ্দেশ্যে, অ্যাকচুয়ালি লেবুর উদ্দেশ্যেই আসা হয়েছে শিটংয়ে। এই দেখুন লেবু, প্রচুর লেবু, প্রচুর লেবু। আর শুধু মনে হচ্ছে হাত দিয়ে একটু তুলে নিই এরকম মনে হচ্ছে। এই যে আমি একটু ক্যামেরার সামনে চলে এসেছি নিজের একটু ভিডিও করার জন্য, একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটু ভিডিও। এই দেখুন লেবু পুরো হলুদ হলুদ হয়ে আছে, ভীষণ সুন্দর। এগুলো আবার পয়সা লাগে জানেন তো, টাকা দিয়ে আবার বাগানে ঢুকতে হয়, আর ছবি তোলার জন্য আলাদা চার্জ নেয় এরা। আমি যখন প্রথমবার এসেছিলাম তখন টাকা দিয়ে ফটো তুলেছিলাম, ভেতরটাই ঢুকেছিলাম, কিন্তু এইবার আর ঢোকা হয়নি। এখানে এই বাইরেটা থেকেই একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম। দেখুন বাড়িগুলো কি সুন্দর, মনে হচ্ছে না বিদেশে আছি। দেখুন কি সুন্দর বাড়িগুলো, বাড়িগুলোর ভেতরে ভেতরে পুরো লেবু হয়ে আছে, ভীষণ সুন্দর লাগে, আমার তো ভীষণ সুন্দর লাগে। এই যে ওখান থেকে এবার আমরা বেরিয়ে অন্য একটা স্পটে যাব। ওর জন্য গাড়ি যেখানে আছে গাড়ির ওখানে যাচ্ছি। এই যে বললাম আমার একটু ভিডিও করে দে, তো আমার দেওরকে বললাম, তাই ও আমার একটু ভিডিও করে দিচ্ছিল। এই যে আমার হাজবেন্ড কিছু একটা বলছিল, আমার ঠিক মনে নেই, ছবি তোলা নিয়ে হয়তো ভিডিও করা নিয়ে কিছু একটা বলছিল। এই যে অন্য একটা স্পটে এসছি আমরা। এখানে আসলে আমার হাজব্যান্ডের পরিচিত একজনের সঙ্গে দেখা হয়ে গেছে, তো এখানে উনি আর কি রিসোর্ট করছেন আর কি, তো ওখানে একটু দাঁড়ালাম, ভিডিও শ্যুট করলাম। এই যে চন্দ্রমল্লিকা ফুল এত সুন্দর লাগছে, ভিডিও না করে আর পারলাম না। এটা হচ্ছে পিঙ্ক কালারের চন্দ্রমল্লিকা, আমার তো ভীষণ ভালো লাগে। এই যে পাহাড় জঙ্গল, ওই যে আমার হাজব্যান্ড, আমার দেওর আর হাজব্যান্ডের এক বন্ধু, ওরা সবাই কথা বলছে, আর আমি এই পাশটা ছিলাম, ও পাশটা আর যাইনি। তাই একটু ভিডিও করছিলাম, এদিক ওদিককার একটু ভিডিও করছিলাম। খুব সুন্দর দেখুন পাহাড়ের বাড়িগুলো কি সুন্দর লাগছে, কত সুন্দর, আমার ভীষণ ভালো লাগে। এই যে চন্দ্রমল্লিকা পিঙ্ক কালারের, আরও কয়েকটা কালারের আছে, সেগুলোও তুলেছি। পিঙ্কটাই মনে হয় বেশি ভালো লাগে, তাই না? আমার তো পিঙ্ক ভীষণ ভালো লাগে, আর মেয়ে মানেই পিঙ্ক। আমার ছোট থেকে পিঙ্ক কালার ভীষণ পছন্দ, আর ভীষণ ভালো লাগে। ইয়েলো ছিল, হোয়াইট ছিল, আর একটা ব্রাউন কালারের ছিল, ভীষণ সুন্দর। আর চন্দ্রমল্লিকা তো আমার ভীষণ প্রিয়।
পারলাম না, এত সুন্দর লাগছিল আমার। ওর জন্য আর ফুল তো সবারই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। ছোট বাচ্চা থেকে বয়স্ক লোক, মধ্যবয়স্ক লোক, সবার ভীষণ ভালো লাগে ফুল। ফুল বাচ্চা সবারই প্রিয়। এই দেখুন, কথা বলতে বলতে অন্য একটা স্পটে চলে আসলাম আমরা। এখানে আছে আপনার চা বাগান আছে, আর আপনার ভীষণ সুন্দর ভিউ এখান থেকে দেখা যায়, এর জন্য সবাই এই জায়গাটায় আসে। তাই আমরাও চলে আসলাম একটু উপভোগ করার জন্য। দেখুন আমরা যাচ্ছি, উপরের দিকটায় উঠছি, ভীষণ সুন্দর। আর আকাশটা এত ভালো লাগছে, পুরো মনে হচ্ছে পুরো নীল, রং দিয়ে, রং পেন্সিল দিয়ে কেউ এঁকে দিয়েছে। দেখুন আমরা যেমন ছবিতে আঁকতাম খাতায়, আর পেজা পেজা মেঘ, এত সুন্দর লাগছে। এখানটা হাওয়াও ছিল কিন্তু বেশ। আমি বললাম আমাকে একটু ভিডিও করে দে, আমার দেওরকে বলছিলাম, তো একটু আমার ভিডিও করে দিচ্ছিল। দেখুন রিসোর্টগুলোও খুব সুন্দর সাজানো গোছানো। অবশ্য ভেতরটা ঢুকিনি, বাইরে থেকেই দেখে মনে হচ্ছিল আমার। এটা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, একটু জুম করা হলো। দেখুন খুব সুন্দর, এত ভালো লাগছে আমার। আর হাওয়া, মানে ওখানটা ঠান্ডাও ছিল আর হাওয়াও দিচ্ছিল। এই যে একটু ক্যামেরার সামনে আবার চলে আসলাম। দেখুন ঘুরে 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 দেখাচ্ছি। এই দেখুন চা বাগান, এখানে চা বাগানও আছে, পাহাড়ও আছে, দুটোই আছে একসঙ্গে। আর পিছন দিকটা দেখুন পুরো সাদা সাদা বরফে ঢাকা রয়েছে পাহাড়গুলো। বোঝা যাচ্ছে না এখান থেকে অতটা, ক্যামেরা থেকে। এই জায়গাটা আগে কখনো আসিনি, প্রথমবার আমি গেলাম। আপনি এই যে আরেকটু বললাম ভিডিও করে দে, তাই আমার একটু ভিডিও করে দিচ্ছিল। এই যে হাজব্যান্ডকে পেয়েছে, আমি বললাম একটু হাজব্যান্ডের সাথে একটু ভিডিও করে দে, দুজন একটু পোজ দিয়ে ভিডিও করছিলাম। আর আমার তো ভিডিও করতে, ফটো তুলতে ভীষণ ভালো লাগে, তাই একটু আমার দেওর ছিল আর কি, ও করে দিচ্ছিল। ওই যে হাজব্যান্ড আমাকে দেখাচ্ছে, কি একটা দেখাচ্ছিল মনে নেই আমার, আমি ভুলে গেছি, অনেকদিন আগেকার ভিডিও তো, একদম মনে নেই। এখানে এই জায়গাটা ঘোরার জন্য ভীষণ ভালো, আর হাওয়াটা দিচ্ছিল, এত ভালো লাগছিল। প্রচুর টুরিস্ট আছে, প্রচুর টুরিস্ট এই জায়গাটায় আসে, ভীষণ ভালো ভালো ফটোও আসে এখানে প্রচুর। দেখবেন ফোনে টোনে সব দেখতে পাবেন। তো যেতেই ইচ্ছে করছিল না এখান থেকে, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল সারা দিনটা এখানেই কাটিয়ে দিই। এই যে আবার একটু বললাম হাজব্যান্ডের সাথে একটু আরেকটু ভিডিও করে দিতে বললাম, আবার আরেকটু ভিডিও করছি। একটু অ্যাক্টিং করতে চাইছিল, মা অ্যাক্টিং করতে পারছিল না ভিডিওর মধ্যে, তাই আমি একটু হাসছিলাম। এই
এই যে আর একটা অন্য একটা জায়গায় এসেছি, আমার একটু সাইডে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে বেরিয়ে একটু ইনস্টাগ্রামের জন্য একটু ফটো রিলস বানাচ্ছিলাম আমি। একটু স্লো মতো করে দিতে বলছিলাম, তো একটু স্লো মতো করে দিচ্ছি ভিডিও। দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা, আপনারা আসবেন এই জায়গাটাতে, ভীষণ ভালো লাগে আমারও। আর এর নেক্সট পার্টটা আসবে পরে কালকে।